উনি মারা গেছে। যার আছে মৃত্যুও হবে। বন্ধুরা কেমন আছো? যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো। আমরা আছি ভালো, আবার খুব ভালো আছি। মানে মানসিক দিক থেকে সেটাও বলবো না, কারণ গতকাল রাত্রিতে বাড়ি এসেছি কলকাতা থেকে। তো বাড়িতে এসেছি একটা দুঃসংবাদ পেয়েই। বাড়ি আসার কোনো আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, মানে হঠাৎ বাড়ি থেকে এমন একটা দুঃসংবাদ পেলাম, যেটা শুনে আসতে আর কি বাধ্য হলাম। তো আদি জায়গায় তো প্রথমে আমি সকালে স্কুলে দিয়ে এসেছিলাম, আর তোমাদের দাদাভাই ওখানেই ছিল। ও সকালে বাড়ি এসছে। ও বাড়ি এসে খাওয়া দাওয়া করে অল্প কটা খেয়েছে, খেয়ে স্কুলে গেছে। যা, স্কুল তো বলি না, এটা কেটে দিতে হবে। যাই হোক, ওর কাজে যাওয়ার পরে ও নিজে সংবাদটা পায়, আমাদেরকেও দেয়। তখন অদ্রিজ অলরেডি স্কুলে চলে গেছে। তারপরে আমি আবার টিফিনে গিয়ে 2টোর দিকে গিয়ে ওকে নিয়ে এসেছি স্কুলে বলে। এইবার কলকাতা থেকে টোটালে একদম বাড়ি পর্যন্ত ঢুকতে, ওখান থেকে বার হওয়া পর্যন্ত প্রায় 5 ঘন্টা লেগে যায়। তো সেই 5 ঘন্টা জার্নি করে রাত্রিতে যখন বাড়ি ফিরি 8টা 40 হবে। তো ঘটনা এটাই যে আমার একটা ভাসুর, মানে তোমাদের দাদা ভাইয়ের জ্যাঠার ছেলে, বড় জ্যাঠার ছেলে, বড় ছেলে আর কি, উনি মারা গেছে। উনি খুব অসুস্থ ছিল সেটা নয়, কিন্তু উনি মানে অসুস্থ অনেক দিন থেকে, আমার বিয়ের পর থেকেই দেখছি, মানে ওষুধের ওপরেই আর কি ছিল। চলাফেরা সবই করতে পারতো। এই টানা 15 দিন ধরে একটু চলাফেরা করতো, সবই করতো, কিন্তু একটু মানে অসুস্থতাটা বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, উনি আর নেই, সেই খবরটাই পাই। সেই খবরটা পেয়েই আসলাম, কিন্তু আমরা এসে আর দেখতে পারিনি, মানে আমরা অত রাত্রিতে এসেছি তো, তার আগেই দাহ হয়ে গেছে। তবু দুঃসংবাদ তো, মানে ওখানেও মন ঠিক ছিল না। বাড়িতে আসলে হয়তো সবাইকে দেখলে একটা সেই একা একা থাকার একটা আলাদা কষ্ট, আর সবার মাঝে আসলে একটা আলাদা। তো যাই হোক, এখন ওই একটাই বাস্তব, যেটা আমি নিজেকে দিয়ে নিজের জীবনে তো প্রচুর করেছি, ওই জন্য কষ্টটাকে কি খুব মানে কষ্টের সঙ্গে কি একটু সহজভাবে মেনে নিতে শিখেছি, কারণ নিজে প্রচুর বাস্তবের সম্মুখীন হয়েছি। এটাই হলো সত্য, চিরন্তন সত্য, যে এসেছি যতক্ষণ যেতে হবেই। কেউ কারোর আয়ু কেউ আটকাতে পারবে না। আজকে এসেছি, কালকে আমাকে যেতেই হবে, সব্বাইকে, প্রত্যেকটা জীবকে। জন্ম যার আছে মৃত্যুও হবে, এই সত্যটাকে মেনে নিয়েই আবারও পথ চলা। তো বাড়ি এসেছি, ওই জন্য এখন এই যে সকালে দেখো আমরা একটু মাঠে এসেছি। তো আমি তো থাকছি না এখানে, এই চাষবাস তোমাদের দাদাভাই একা যা করে করবে, তো পারেও না, তো যতটুকু পারেও একাই করতে হবে, কিছু করার নেই। তো আমি বললাম আছি এখন, তো চলো মাঠে গিয়ে 2টো লঙ্কা তুলে দিই তোমাকে। এই যে ও ওদিকে তুলছে, আর আমিও কিছুটা তুলেছি। তো এখন আবার বাড়ি যাব, বাড়ি থেকে ফোন আসলো, এখন সব গঙ্গার ঘাটে যেতে হবে স্নান টান করতে। তো সবাই মিলে যাব, স্নান টান করবো, করে আবার আগামীকাল আমরা আবার কলকাতায় যাব, কারণ অদ্রিজা পড়া টড়া আছে। তো চলো, এভাবেই চলতে হবে, এখন কিছু করার নেই। প্রত্যেকটা জীবেরই জন্ম মৃত্যু আছে, কিন্তু মানুষ এই মায়ার জগতে আসলে চলে যাওয়াটা, সেটা যে বয়সেই হোক, যেরকমই হোক, মানতে খুব কষ্ট হয়। কিন্তু কষ্ট হলেও তো সেটাকে আর আটকাতে পারবো না, ওটা নিয়মের বাধা। তো চলো, ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো। জানি না কতটুকু শেয়ার করতে পারবো, যদি পারি একটা দু শেয়ার করবো। আর অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করো। আমি কিছুই কন্টিনিউ করতে পারছি না, সব গড়বড় হয়ে যাচ্ছে, একটু পাশে থেকো। তো চলো, আর আমরা বেশিক্ষণ মাঠে থাকবো না, আর হয়তো 8 ঘন্টা থাকবো, তারপরে আমরা বেরিয়ে যাব। তোলা হয়ে গেছে, ওই যে লঙ্কা নিয়ে যাচ্ছে। আর বললাম না, গঙ্গা ঘাটে যেতে হবে স্নান করতে। তো অনেক জায়গায় তো অনেক রকম নিয়ম আমাদের। আজকে মানে বেনা গাছে জল দিতে হয়, বেনা গাছ পুঁততে হয় ঘাটের ধারে। তো সেই জন্য সবাই একসঙ্গে যেতে হবে, ওই জন্য বাড়ি যাচ্ছি। ফোন করেছিল যে সবাই বেরোচ্ছে, আমার বাড়ি গিয়ে স্নান টান করে আসবো, তারপরে খাওয়া দাওয়া। এখানে কিছুদিন আগে বিশাল মেলা হয়েছিল, মকর সংক্রান্তি, উত্তরায়ণ ও পৌষল্লা উৎসব। আর আজকে আমরা এসেছি সেই শ্মশান ঘাটেই, গঙ্গার ধারে, মা গঙ্গার তীরে, ভোলাডাঙ্গা শ্মশান ঘাট, ভোলাডাঙ্গা গঙ্গার ধার। সেখানেই আমরা স্নান করে গেলাম। আমাদের একজন মারা গেছে, খুব আপন দাদা। দাদার
যে ঝিল ছিল সেখানে আমরা জল দিয়ে তার শান্তি কামনা করলাম, যেন সে পরলোকে ভগবান কৃষ্ণের চরণে তার জায়গা হয়। তারপরেই আমরা স্নান টান করে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। ফোনটা না চালু চালু আছে। কি কর বাবার? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4টে আর আমি দেখো রেডি হয়েছি। তো এখন তো আমাদের অসৎ চলছে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন। তো আজকে আবার আমাদের পাড়াতে এক্ষুনি মানে আমাদের বাড়ির সামনেই একজন আমাদের যা হয় সম্পর্কে আর কি, আমার হাজব্যান্ড বৌদি ডাকে। তো উনি মারা গেলেন। একদম অসুস্থ ছিল সেটাও না, কিন্তু উনিও মানে ওনার একটু শ্বাসের প্রবলেম ছিল। তো যাই হোক ওষুধের মানে ওষুধ নিয়ে এইভাবেই থাকতো। তো সকাল থেকে ওনার নাকি শরীরটা একটু খারাপ ছিল। উনি কথাও বলছিল মানে যে আমার খুব কষ্ট হচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না, খুব কষ্ট হচ্ছে। ইনহেলার যেটা নেয় সেই সব করতে করতে উনি এক্ষুনি মারা গেল। চারিদিকে যেন হাহাকার, মানে কী যে পরিবেশটা হয়েছে আমাদের পাড়াতে এখন, মানে সেটা বলা যাবে না এখন। আমাদের নিজেদের আমাদের দাদাটা মারা গেল, ওদিকে আবার একজন এক্ষুনি মারা গেল। এখন মৃত্যু জন্মেছে যতক্ষণ মৃত্যু নিশ্চিত, এটা একদম ঠিক। মানে জন্মগ্রহণ করেছি, মৃত্যু আসবেই, কিন্তু তবুও মেনে নেওয়াটা একটু কঠিন হয়ে যায়। আর আমার কথা তো বাদই দাও, আমাকেও বেঁচে থাকার তাগিদে বেঁচে থাকা আর কি, ওষুধের দ্বারাই। আমিও ঠিক ওদের মতোই একটা মানুষ। এই যে দুজন মারা গেল আমার, মানে ভাসুর যে দাদাটা হয়, তারপরে এই যে আমাদের জাটা, ওরা দুজনেই ঠিক আমার মতোই, মানে ওষুধের দ্বারাতেই বেঁচে ছিল এতদিন। আমিও ঠিক তাদের মধ্যেই আর একজন। আমিও এই যে ওষুধের দ্বারাতেই বেঁচে আছি। আমার যে সকাল থেকে রাত পর্যন্ত কত ওষুধ, শুধুমাত্র বেঁচে থাকার জন্য। এত অল্প বয়সে একটা হার্ট সার্জারি, মানে ওপেন হার্টের মতো সার্জারি মাত্র 18 বছর বয়সে। সেইখান থেকে তারপরে এই সংসার জীবন, সন্তান জন্ম দেওয়া, বাঁচা জীবনে চরম কঠিন। শুধুমাত্র ওষুধের দ্বারাতে আমিও বেঁচে থাকি। কবে হয়তো আমারও ডাক আসবে এরকম, তো জানি না। তো চলো, এই যে পেনিসিলিন ইঞ্জেকশন অনেকটা ডেট ওভার হয়ে গেছে। আমার পেনিসিলিন ইঞ্জেকশন ভিডিওতে আমি ভাইরাল হওয়ার জন্য দিই না, নিজে নিই, নিজের জীবনে বাঁচার জন্য। কত কষ্ট এই ইঞ্জেকশন নিতে, মানে সেটা যারা নেয় তারাই একমাত্র বলতে পারবে, আর যারা দেয় তারাও বলতে পারবে যে এই ইঞ্জেকশন কতটা খতরনাক আর কতটা কষ্ট। তো যাই হোক, ইঞ্জেকশন ভিডিও আমার বন্ধুরা অনেকে দেখতে চায়, অনেকে ভালোবাসা দেয় ইঞ্জেকশন ভিডিওতে, সেই জন্য আপলোড করি। তো চলো আজকে সেই ইঞ্জেকশন নিতে যাচ্ছি, ইঞ্জেকশনটা নিয়ে আসি, তারপরে আমিও লড়াই করতে থাকি মৃত্যুর সঙ্গে। কবে হয়তো আমারও একদিন ডাক আসবে। ঠাকুর আঠার মতো না? হাত দিও না, হাত দিও না, হাত দিও না, কোনো চাপ নেই। হয়ে গেছে, 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 এ কি হয়ে গেছে?
নবীনদা মারা গেল। সে তো কবে, আমি তো গিয়েছি তার কদিন তো একটু সুস্থ ছিল, তারপরে যা বাহানো চাইতে পারে কি, আমি গিয়েছি মানে সুস্থ তো ভগবান পেয়েছিল একটু নাকি। তারপরে আজকে আবার এই একজন মারা গেল, বিষ্ণুর মা।